আমি অ্যাডভোকেট আকাশ বলছি। আজকে আপনাদের সাথে কথা বলবো লেনদেনের ক্ষেত্রে চেকের কিছু বিষয় নিয়ে। যখন আপনি লেনদেনের ক্ষেত্রে চেক সম্পর্কিত কিছু বিষয় না মানবেন, তখন পড়বেন অনেক বড় বিপদে। তাহলে কি বিপদে পড়তে পারেন দেখা যাক। যখন লেনদেনের ক্ষেত্রে আপনি চেক না নিবেন, যদি লেনদেন আপনি করেন কিংবা কাউকে যদি টাকা দেন, সেক্ষেত্রে আপনার হতে পারে বিপদ। আচ্ছা, চেক চেক হলো একটা ডকুমেন্ট। যখন আপনি লেনদেনের ক্ষেত্রে চেক না নেবেন, সেক্ষেত্রে আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকবে না এবং আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। দ্বিতীয়, এবং পরবর্তীতে সে এই লেনদেন সম্পর্কিত বিষয় অস্বীকার করতে পারবে। যখন আপনি কাউকে টাকা পয়সা দিবেন, এটা স্বাভাবিক, কোনো ধরনের কোনো ডকুমেন্ট না রাখলেন এবং পরবর্তীতে সে অস্বীকারই করবে। আচ্ছা, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। যখন আপনি কাউকে টাকা পয়সা দিবেন, যদি আপনি কোনো ধরনের কোনো ডকুমেন্ট কিংবা চেক না রাখেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি টাকা চাইতে গেলে সম্পর্ক নষ্ট হতে পারে এবং আপনি আইনগত সুবিধা থেকেও বঞ্চিত হবেন। যখন আপনি চেকটা না নিবেন, তখন আইনগত সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই। আচ্ছা, এখন কার কার সাথে আপনি লেনদেন করতে পারেন বা কি কি বিষয়ে কার কার ক্ষেত্রে আপনি লেনদেন এই প্রযোজ্যটা হবে। দেখা যায় যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যদি কোনো চেক আদান প্রদান করেন, তাহলে সেই ক্ষেত্রে লেনদেনটা হবে। সেই ক্ষেত্রে আপনি চেক দিয়ে লেনদেনটা করতে পারলেন। আবার দেখা যায় যে কোনো ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রেও বা কাউকে টাকা ধার দিবেন, সেই ক্ষেত্রেও আপনি এই বিষয়টা ব্যবহার করতে পারেন। আচ্ছা, মানে চেকটা নিতে পারেন। এবং কোনো কোম্পানির ক্ষেত্রেও আপনি এই চেক গ্রহণ করতে পারেন। কোনো কোম্পানিকে টাকা দিলেন কিংবা অংশীদারিত্বের ক্ষেত্রেও এই লেনদেনের বিষয়গুলো প্রযোজ্য হবে। আচ্ছা, যখন আপনি চেক দিয়ে লেনদেনটা করবেন, তখন এই লেনদেনের সুবিধাগুলো বলি। সে অস্বীকার করতে পারবে না এবং সুসম্পর্কও থাকবে আপনাদের সাথে। যখন আপনি লেনদেন করবেন একটা চেক দিয়ে, তখন সুসম্পর্ক থাকবে এবং যাকে আপনি যার সাথে লেনদেন করছেন, সে এই বিষয়টা অস্বীকার করতে পারবে না। মিথ্যা বলারও কোনো সুযোগ থাকবে না, কারণ আপনি চেকটা নিয়ে নিচ্ছেন। এবং যখন আপনি চেকটা নিয়ে নেবেন, আইনগত সমস্ত ধরনের সুবিধা পাবেন। যদি সে টাকা না দেয়, সময় মতো টাকা না দেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যার চেকটি নেবেন, বিশেষ করে যে ব্যক্তির চেকটা নেবেন, সে এই চেকটার মধ্যে সমস্ত কিছুতে, যখন আপনাকে এই চেকটা দিবে, তখন আপনার নাম, আপনার টাকার পরিমাণ, তারিখ তার নিজের হাতে হলে সবচেয়ে বেশি ভালো হয়। চেক বিষয় সম্পর্কে, চেক বিষয়ে এই সম্পর্কে কিংবা অন্যান্য বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানতে কিংবা অন্য কোনো তথ্য পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।